অসংখ্য নামাজি ব্যক্তিরও এই কুরবানি কবুল হয় না। কুরবানি কাদের কবুল হয় না আমি সংক্ষিপ্ত তুলে ধরব, এবং এই কুরবানি পক্ষান্তরে আবার এই কুরবানিটা কারো কারো কুরবানি আল্লাহর কাছে অধিক প্রিয়, কারো কারো কুরবানি আল্লাহর কাছে অনেক বেশি পছন্দ। তাহলে আমরা খুব সংক্ষেপে আমরা দুই দিককে আলোচনা করব, কার কুরবানি আল্লাহর কাছে সবচেয়ে অধিক প্রিয় এবং কার কুরবানি আল্লাহর কাছে কবুল হয় না। তাহলে আসুন আমরা কোরআন সুন্নাহর আলোকে এটা বিশ্লেষণ করার চেষ্টা করব। এক নম্বর, যেই ব্যক্তি কুরবানি করে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টর জন্যই কুরবানি করে, তার কুরবানিটা 100% আল্লাহর কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি বলুন, নিশ্চয় ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, তার কুরবানি আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়, যার কুরবানিটা একমাত্র আল্লাহর জন্যই হয়। অন্যথায় কার কুরবানিটা আল্লাহর কাছে প্রিয় না, কার কুরবানিটা পছন্দ হয় না আল্লাহর কাছে, তার এক নম্বর কারণ হলো যার কুরবানিটা আল্লাহ পছন্দ করে না, কবুল করে না, যেই ব্যক্তির কুরবানির মধ্যে ইখলাস নেই, যেই ব্যক্তির কুরবানির মধ্যে ইখলাস নেই, কুরবানি করে মানুষ দেখানোর জন্য, রিয়া করে। আল্লাহর নবী বুখারী মুসলিম শরীফের হাদিসে তিনি বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়তের উপরে সমস্ত কাজ কিন্তু বর্তায়, নিয়তের উপরে সমস্ত কাজ কিন্তু নির্ভরশীল। আপনার যদি কুরবানির উদ্দেশ্য থাকে মানুষ দেখানো, আপনার কুরবানির উদ্দেশ্য যদি হয় মানুষ দেখানো বা রিয়া করা, তাহলে এই কুরবানিটা কখনো কুরবানি আল্লাহর কাছে কবুল হয় না। তাহলে আসুন, দুই নম্বর হলো কোন ব্যক্তির কুরবানিটা আল্লাহর কাছে বেশি প্রিয়। দুই নম্বর হলো যেই ব্যক্তির কুরবানির পশু যে ক্রয় করে, এই অর্থ, এই মাল উপার্জন যার হালাল। সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পবিত্র বিষয়, পবিত্র অর্থ দিয়ে যে কুরবানি করে তার কুরবানিটা আল্লাহর কাছে প্রিয়। অন্যথায় হারাম ইনকাম করে, হারাম উপার্জন করে যত বড়ই কুরবানি দেখ না কেন, একটা কেন একাধিক কুরবানি হারাম টাকা দিলেও তার কুরবানি আল্লাহর কাছে কবুল করে না, আল্লাহ পাক গ্রহণ করে না। মুসলিম শরীফে আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, তিনি কেবল পবিত্র জিনিসই কবুল করেন। তাহলে বোঝা যায়, কারো কুরবানি যদি ছোট হয়, কারো কুরবানি যদি কোনো রকম হয়, কিন্তু সেই টাকাটা যদি হালাল হয়, সেই কুরবানিটা আল্লাহর কাছে অধিক প্রিয় হয়ে যায়। আর কারো কুরবানি যদি বড় হয় কিন্তু অর্থ উপার্জন ইনকাম যদি হারাম হয়, সেই কুরবানি আল্লাহর কাছে কবুল নয়। তিন নম্বর, এবার আসুন কার কুরবানিটা আল্লাহর কাছে অনেক প্রিয়। তিন নম্বর যে গুণটা কুরবানিতে তার মধ্যে, সেটা হলো যার সুন্নত অনুযায়ী সুন্দর পশু ক্রয় করে, সুন্নত অনুযায়ী সুন্দর পশু ক্রয় করে যেই ব্যক্তিটা কুরবানি দিবে, এই ব্যক্তির কুরবানি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুস্থ সুন্দর পশু দিয়ে তোমরা আল্লাহর জন্য কুরবানি করো। তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে, আমরা পশু ক্রয় করার সময় কার্পণতা করা যাবে না, কৃপণতা করা যাবে না। আল্লাহর জন্য আপনি কুরবানি করছেন, যত সুন্দর যত উত্তম পশুটা আপনি ক্রয় করতে পারেন, এটাই আপনার জন্য সুন্নত হবে। আর সুন্নতটা ফলো করে যারা কুরবানি করবে, তার কুরবানিটাই আল্লাহর কাছে বেশি অধিক প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানিদাতার এই পশুর রক্ত মাংস কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, শুধুমাত্র পৌঁছায় আপনার দিলের অবস্থা, তাকওয়ার অবস্থা। তাহলে পশু ক্রয়ের সময়ও দিলে তাকওয়া রাখতে হবে। চার নম্বর, আসুন কোন ব্যক্তির কুরবানিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক পছন্দ করেন। যেই ব্যক্তি কুরবানি করে বিনয়ের সাথে এবং তাকওয়ার সাথে কুরবানি করে, যার কুরবানির মধ্যে পূর্ণ তাকওয়া থাকে, পূর্ণ ত্যাগ থাকে, যেই ব্যক্তি বিনয়ের সাথে কুরবানি করে, অহংকার প্রদর্শন করে না, সেই ব্যক্তিটার কুরবানি আল্লাহ পাক কবুল করেন। ওই যে আমরা আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল এবং কাবিল, দেখেন
তাকওয়া, বিনয় কিন্তু হাবিল প্রদর্শন করেছিল। কাবিল অহংকার করেছিল। কাবিলের কুরবানি কিন্তু আল্লাহর কাছে কবুল হয় নাই, হাবিলের কুরবানিটাই আল্লাহ কবুল করেছেন। আল্লাহ পাক চমৎকারভাবে সূরা মাঈদার ২৭ নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল মুত্তাকিদের থেকে সব আমল বা সব কিছু কাজ আল্লাহ পাক গ্রহণ করেন। এই জন্য অবশ্যই কুরবানির মধ্যে তাকওয়া থাকা লাগবে, বিনয়ী হওয়া লাগবে। অন্যথায় যারা অহংকার করে, আল্লাহ পাক বলছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, যারা অহংকার করে, কুরবানি নিয়েও যারা গর্ব করে, অহংকার করে, অহংকারকারীকে আল্লাহ পাক কখনোই পছন্দ করেন না। তাহলে আসুন এই 4টি গুণ যাদের মধ্যে থাকবে, এই 4টি গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কুরবানিটা অনেক বেশি পছন্দ করে কবুল করে নেবেন। আর এই পক্ষান্তরে যে 4টি ব্যাধির কথা বললাম, এই 4টা ত্রুটি বা ব্যাধি যাদের ভুল থাকবে, তাদের কুরবানি কখনোই কবুল হবে না। তাহলে আসুন সময় থাকতে আমার কুরবানিটা যেন কবুল হয়, আমরা যেন সহিভাবে কুরবানি দিতে পারি, এই জন্য 4টা ব্যাধি ছেড়ে দিয়ে 4টা গুণ অর্জন করে আমরা কুরবানি করব ইনশাআল্লাহ।